মায়েদেরকে বলতে হবে, মা গুরুদেবের নিয়মটা কি ছিল? নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি 2 মুষ্টি নেওয়া হবে না, তাই তো? কিন্তু আজকে প্রেমানন্দ কি করছে? ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী আশ্রমে গালে হাতটা দিয়ে বসে আছে। হাই রে, আজকে বুঝি ওই ছেলেটাকে প্রেমানন্দকে কেউ বুঝি ভিক্ষে দেবে না এই ঝড় বৃষ্টিতে। গালে হাত দিয়ে বাবা আশ্রমে বসে বসে চিন্তা করছেন, আজকে বুঝি আমার গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করছেন গুরুদেব। আর এমন সময় প্রেমানন্দ ভিজতে ভিজতে এসে গুরুদেবের কাছে এসে বলছেন, গুরুদেব গুরুদেব একটু দেরি হয়ে গেল গুরুদেব, এই নিন এই নিন গুরুদেব। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি করে, ও মায়েরা বেলা 10টা হয়ে গেছে, গিরিধরের কখন সেবা দেবেন? তাই তাড়াতাড়ি করে প্রেমানন্দের আঁচল থেকে ওই চালগুলো নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে মায়েরা রন্ধন করে প্রতিদিনের ন্যায় থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসন করে দিয়ে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। আসুন একটু আমরাও নাম করব। রাধা কৃষ্ণ প্রাণ জীবন কিশোর, 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 রাধা কৃষ্ণ প্রাণ জীবন কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। নাম বিশ্রাম করি তাড়াতাড়ি করি ঠাকুর ঘরের দরজাটা খুলে যেই ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে চমকে উঠে বলছে, দেখি আজকে আমার গিরিধর সেবা করেন। থালাতে অন্ন দিয়েছিলাম, যেমন দিয়েছি তেমন করে আছে, বাটিতে ব্যঞ্জন দিয়েছিলাম, যেমনি দিয়েছিলাম তেমনি আছে, গ্লাসে যে জল দিয়েছিলাম যেমন দিয়েছিলাম তেমনি করে আছে। কিন্তু না না, এটা তো আমার গিরিধর কোনোদিনও করে না। প্রত্যেকদিন আমি নিজ হাতে রন্ধন করে সেবা দিই। আমার গিরিধর আমার হাতে রান্না করা অন্ন সেবা করে, ব্যঞ্জন সেবা করেন। কিন্তু আজকে কেন সেবা করলেন না? তবে কি আমি কোনো ভুল করে ফেললাম? আমি কি কোনো ভুল করেছি? না না না, আমি কোনো ভুল করি নাই। প্রত্যেকদিন যেই নিয়মে আমি সেবা দিই, আজকেও ঠিক সেই নিয়মে সেবা দিয়েছি। ভুল করতে পারি ওই ছেলেটা, ওই ছোট্ট ছেলে, 7 বছরের ছোট্ট ছেলে প্রেমানন্দ ভুল করতে পারে, কিন্তু আমি ভুল করতে পারি না। এই চিৎকার করে গুরুদেব ডাক দিলেন, প্রেমানন্দ।
প্রেমানন্দ প্রেমানন্দ বলে গুরুদেব ডাক দিলেন। আর এদিকে ছোট্ট প্রেমানন্দ এসে করজোড়ে করে বলছে, গুরুদেব গুরুদেব আপনি আমায় ডাকলেন? হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, আমি তোকে দেখেছি। বলতে বাবা প্রেমানন্দ, আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল না বাবা, তুই আমার নিয়ম মেনে ভিক্ষা করেছিস তো? আজকে আমার গিরিধর সেবা করে নাই রে প্রেমানন্দ। যেমন অন্ন দিয়েছিলাম ঠিক তেমনি পড়ে আছে, যেমন ব্যঞ্জন দিয়েছিলাম ঠিক তেমনি পড়ে আছে, কিছুই সেবা করেন না। কিন্তু আমার গিরিধর তো আমার হাতে রন্ধন করা রান্না প্রত্যেক দিনই সেবা করে। আজকে সেবা করছেন না কেন রে প্রেমানন্দ? তুই কি কোনো ভুল করেছিস? আমার হাঁ করে তাকে আমার কাছে কি দেখছিস? আমি যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল আমার পাশ ফিরে বল, ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছিস তো প্রেমানন্দ? বাবা প্রেমানন্দ কেমন করে গুরুদেবের চরণ ছুঁয়ে মিথ্যে বলবে? এ জগতে যদি আর কেউ মিথ্যা বলে পাপ হয়, অপরাধ হয়, আর সেই অপরাধের খণ্ডন হয়। কিন্তু কোনো শিষ্য যদি গুরুদেবের চরণ ছুঁয়ে একটা মিথ্যা কথা বলে সেই শিষ্য ধ্বংস হয়ে যায়। আপনারা বলবেন প্রমাণ কি? চলুন প্রমাণ সেই মহাভারতে কর্ণের কথা আপনারা সবাই শুনেছেন। যে কর্ণের নাম শুধু ভারতের ইতিহাসে নয়, সারা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। একদিন কর্ণ গিয়েছিলেন গুরুদেবের গুরু পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা, ধনুর্বাণ শিক্ষা করবার জন্য। যেই গিয়েছে গুরুদেব বলছেন, বাবা আমি তোমায় অস্ত্রবিদ্যা শিক্ষা, ধনুর্বিদ্যা শিক্ষা দান করতে পারি, কিন্তু একটা কথা। কি কথা? না, যদি তুমি ব্রাহ্মণ হও তবে তোমায় আমি শিক্ষা দেব, আর তুমি যদি ক্ষত্রিয় হও তবে তোমায় আমি শিক্ষা দেব না। তো বাবা কর্ণ কি করলেন? তৎক্ষণাৎ ধনুর্বিদ্যা অস্ত্রবিদ্যা শিক্ষা করবার জন্যে একটা মিথ্যা বলে দিলেন। কি বললেন? যে গুরুদেব আমি ক্ষত্রিয় নয়, আমি ব্রাহ্মণ। আসলে কর্ণ ছিল ক্ষত্রিয়, কিন্তু গুরুর কাছে মিথ্যা বললেন আমি ব্রাহ্মণ। যেই দিন গুরুদেব জানতে পারলেন যে কর্ণ মিথ্যে বলেছে, আমার কাছে ধনুর্বিদ্যা শিক্ষা করবার জন্যে, অস্ত্রবিদ্যা শিক্ষা করবার জন্যে মিথ্যে বলেছে, কর্ণ আসলে ক্ষত্রিয় কিন্তু আমাকে বলেছে ব্রাহ্মণ। যেই দিন গুরুদেব জানতে পেরে গেলেন সেই দিন কর্ণকে অভিশাপ দিয়ে বলছেন, রে পাপিষ্ঠ, রে দুরাচার, রে গুরুদ্রোহী, তুই আমার কাছে অস্ত্রবিদ্যা ধনুর্বাণ বিদ্যা শিক্ষা করবার জন্যে আমার কাছে মিথ্যা বললি? আমি তোকে অভিশাপ দিলাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে তোর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। শুধু একটা মিথ্যে বলবার জন্যে এত বড় বীর কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে ধ্বংস হয়ে গেলেন বাবা। তা এইবার আপনারা চিন্তা করে বলুন, আজকে সেই ছোট্ট প্রেমানন্দ কি করে গুরুর চরণ ছুঁয়ে, গুরুর চরণে হাত ধুয়ে মিথ্যে কথা বলবে? প্রেমানন্দ বলছে, গুরুদেব গুরুদেব আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন গুরুদেব, ক্ষমা করে দেন। ও গুরুদেব আপনি আমাকে ক্ষমা করে দেন গুরুদেব, আমায় ক্ষমা করো, আমি বড় ভুল করে, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা চাওয়া ছাড়া বলো কি আছে আমার?
রে প্রতিষ্ঠ, রে দুরাচার, রে গুরুত্যাগী নায়কের আধামকি, আজ তোর জন্য আমার গিরিধর সেবা করলেন না, আর তোর জন্য আমার গিরিধর উপোস দিয়ে রইলেন। রে পাপিষ্ঠ, আর তুই আজকে আমাকে বলছিস কিনা, আমার চরণ ছুঁয়ে বলছিস আমাকে ক্ষমা করে দাও, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার আশ্রম থেকে। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণ দুখানি ভালো করে জড়ায়ে ধরেছে। যে জড়ায়ে ধরেছে, গুরুদেব বলছে রে পাপিষ্ঠ আমার চরণ ছাড়। কিছুতে প্রেমানন্দ চরণ ছাড়ছে না বাবা। গুরুদেবের চরণ ছিল কাঠের খড়ম, কাঠের পাদুকা, সেই খড়ম দিয়ে গুরুদেব প্রেমানন্দের পিঠে প্রহার করছেন আর বলছেন চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। মারতে 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 প্রেমানন্দের পিঠ ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। প্রেমানন্দ ব্যথায়, যন্ত্রণায়, দুঃখে, কষ্টে গুরুদেবের চরণ দুখানি ছেড়ে দিয়েছে বাবা। যে ছেড়ে দিয়েছে, এদিকে রামানন্দ ব্রহ্মচারী বলছেন রে পাপিষ্ঠ, রে দুরাচার, তোর জন্য আমার গিরিধর সেবা করলো না, দূর হয়ে যা আমার আশ্রম থেকে। রাত্রি প্রভাত হওয়ার সাথে সাথে তোর মুখটা যেন আমাকে কোনোদিনও দেখতে না হয়। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। হে পাপিষ্ঠ, তুই আজকে যে নিজ কাজ করলি, যে হিট কাজ করলি, যে পাপ কাজ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিষ্কুলে জন্ম হবে, নিষ্কুলে জন্ম হবে, নিষ্কুলে জন্ম হবে। অভিশাপ দিয়ে গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের মুখের উপরে আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন। প্রেমানন্দ তখন নয়নজনে বুক ভাসিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, আমি আজকে যা কিছু করেছি নিজের জন্য করিনি গুরুদেব, করেছি আপনার জন্য। আপনি মনে কষ্ট পাবেন, গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে গুরুদেব, তাই আজকে আমি নিজের জন্য কাজ করিনি, করেছি আপনার জন্য, গিরিধরের জন্য। আর আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিষ্কুলে জন্ম হবে গুরুদেব। আমি যখন মরে যাব, যেই শহরে, যেই গ্রামে, যেই দেশে, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, যে দেশে, যে গ্রামে, যে শহরে আমার জন্ম হোক না কেন গুরুদেব, জন্ম হওয়ার সাথে সাথে যতক্ষণ না আপনার বদনটা আমি দর্শন করি, ততক্ষণ পর্যন্ত আমি নয়ন মিলে তাকাবো না, তাকাবো না, তাকাবো না গুরুদেব। আরো একটা কথা শুনুন গুরুদেব, জন্মের পরে আমার রং হবে নতুন, ঢং হবে নতুন, আমাকে কেউ চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি একা আমার গুরুদেব চিনতে পারবেন পরের জন্মে। কেমন করি? এই জন্মে যে আপনার পাদুকা দিয়ে আমার পিঠে আপনি মারলেন, পরের জন্মে ওই পাদুকার চিহ্ন আমার পিঠে থাকবে। সেই দিন আপনি বুঝতে পারবেন এই চিহ্ন দেখে যে আমি আপনার আর কেউ নয়, আমি হলাম আপনার প্রেমানন্দ। গুরুদেব চলে যাচ্ছি, গুরুদেব চলে যাচ্ছি, মুখ আর আমি আপনাকে দেখাবো না। ছুটতে ছুটতে প্রেমানন্দ গুরুদেবের চরণে দূর থেকে প্রণাম করি চলে যাচ্ছে কাশী বারাণসী গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য। কাশী বারাণসী গঙ্গার জলের কাছে বাবা গিয়ে দাঁড়িয়েছে, আর পিঠের রক্ত দিয়ে বুকের মধ্যে প্রেমানন্দ লিখছে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ বলে লিখে দিই আজকে ছোট্ট প্রেমানন্দ কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন করছি। কেমন করি? আজ গুরু 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 বলি গঙ্গায় ঝাঁপ দিল
আজকে গুরুদেবের চরণে প্রণাম করে কাশী বারাণসী গঙ্গার জলে বাবা আত্মহত্যা করল, প্রাণকে বিসর্জন দিল। আর এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রভাতে উঠে ওই কাশী বারাণসী গঙ্গার জলে স্নান করতে যাচ্ছেন। প্রভাতে উঠি আর বদনে কি বলছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নামি রে, ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে, ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণের নাম রে। যেহি জনাসি কৃষ্ণ রে, সেই কয়া মারে প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লঘু শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণের নাম রে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রভাতী ওঠে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে কাশী বারাণসী গঙ্গার জলের কাছে দাঁড়িয়েছেন। কেন বাবা? স্নান করবার জন্য। গঙ্গার জলে নেমে স্নান করতে যাবে, ঠিক এমন সময় দেখলেন একটা ছোট্ট ছেলের মৃতদেহ গঙ্গার জলের উপরে ভাসছে। গঙ্গার জলে একটা বাচ্চা ছেলের মৃতদেহ ভাসছে না? আচ্ছা, আমি একটু ভালো করে গিয়ে দেখি তো। ছুটে গিয়ে ওই মৃত দেহটাকে বাবা কোলের মধ্যে তুলেছে, কোলের মধ্যে তুলে নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখছে। চিৎকার করে বলে উঠছে, প্রেমানন্দ প্রেমানন্দ। আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য বকেছিলাম রে প্রেমানন্দ, আর তুই আমার উপরে অভিমান করে রাগ করে আমার ছেড়ে চলে গেলি প্রেমানন্দ। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মৃতদেহটা নিয়ে বুকে জড়াই ধরে কাঁদছেন। হঠাৎ দেখতে পেলেন বাবা প্রেমানন্দের বুকের মধ্যে লেখা রয়েছে, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। হরি বল হরি বল হরি বল। যেই এই লেখাটা গুরুদেব দেখতে পেলেন, গুরুদেব নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, প্রেমানন্দ কালকে আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম তোর নিষ্কুলে জন্ম হবে, কিন্তু ওরে আজকে তোর হৃদয়ে এত গুরু ভক্তি, আজকে আমি তোকে আশীর্বাদ করলাম যে হৃদয়ে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত করতে বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু তোকে বক্ষ মাঝি জড়াই ধরবি, বক্ষ মাঝে জড়াই ধরবে, বক্ষ মাঝে জড়াই ধরবি, বক্ষ মাঝে জড়াই ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াই ধরবে, এই আশীর্বাদ দিলাম তোকে। হরি 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 বলে, এই আশাই হরি 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 বলে, এই আশীর্বাদ দিলাম করে, বক্ষ মাঝে জড়াই ধরবে। জয় রাধেশ্যাম, জয় নিতাই। আজকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী একদিকে অভিশাপ দিলেন তোর নিষ্কুলে জন্ম হবি, আর একদিকে প্রেমানন্দকে আশীর্বাদ করলেন কি না, যে বুকে তুই গুরুকে ধরেছিস একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু
একদিন তোকে বক্ষ মাঝে জড়াই ধরবে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে প্রেমানন্দ গুরুদেবের আশীর্বাদ এবং অভিশাপ দুই মস্তকে দিয়ে নতুন করে আবার প্রেমানন্দের জন্ম হচ্ছে। কোথায় বাবা? সেই বারাণসী কাশী ধামে। জায়গাটা কোথায়? গ্রামের নাম কি? গ্রামের নাম হলো, ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম হলো মেধা গ্রাম। বাবার নাম কি? বাবার নাম হলো মাধব দাস। মায়ের নাম কি? মায়ের নাম হলো সুশীলা দেবী। এই মাধব দাস আর সুশীলা দেবীর একমাত্র পুত্রকে প্রেমানন্দ নতুন করে জন্ম নিচ্ছে। কোথায়? জন্মিল প্রেমানন্দ দরিদ্রেরই ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রেরই, আরে জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। সাধু সঙ্গ করবার আসি আইল তোরা পারে, সাধু সঙ্গ করার আসি আইল তোরা করে, সাধু সঙ্গ করবার আসি আইল তোরা পারে, সাধু সঙ্গ করার আসি আইল তোরা করে। আজকে পিতা মাধব দাস পুত্রের বদন দর্শন করছে। আহা, পুত্র বদন হেরি কাঁধে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কাঁধে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কাঁধে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কাঁধে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুচিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুচিদাস, আজ হইতে পুত্রের নাম রাখলাম রুহি দাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রেমানন্দ ছিল ব্রাহ্মণ বাড়ির ছেলে, মুচির ঘরে আজ তার জন্ম হলো। কি মা, তাই তো? কেন হলো? একদিকে অভিশাপ, একদিকে আশীর্বাদ নিয়ে আজকে প্রেমানন্দের নতুন করে জন্ম নিল। নাম হলো রুহিদাস। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা এখনো অনেক সমাপ্ত করতে, বিশ্রাম করতে বাকি আছে। তা আপনারা বলুন এখানেই বিশ্রাম করি? কি মা করবো? তো রাত্রি হয়ে গিয়েছে, আর এগোবো না। অনেক লীলা এখনো বাকি আছে, সবাই চলে গিয়েছে, রাত্রি হয়েছে। ভক্ত না থাকলে ভগবানের গুণকীর্তন গাওয়া যায় না। তা আপনারা বলুন এখানে বিশ্রাম করব না কি করব? বলবো বিশ্রাম। তো চলুন সবাই মিলে। আজকে রুহিদাস নতুন করে জন্ম নিলেন। এখানে আজকে আমরা ভগবানের কোলে ভক্তকে রেখে এখানে আমরা বিশ্রাম করলাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। সবাই মিল হরি সবাই মিল হরি হরি বলো। পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পাতায় পাতায় দিচ্ছে করো তালি। সবাই